আমার প্রিয় ভাইটি বোনটিরা তোমরা কেমন আছো? অনেকদিন কিন্তু ভিডিও বানাই না, ভিডিও না বানানোর কারণে এখন ভিডিও বানাতে গেলে কিরম যেন একটা জড়তা কাজ করে। তারপরেও ভাবলাম যে অনলাইন জগতে যখন আসি তোমাদের সবার সাথে পরিচয় আছে, একটু যদি ভিডিও না বানাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। ঈদের দিন কিন্তু বাড়ি অনেক মন খারাপ লাগছিল, সবাই বাড়ি চলে গেছে, আমরা কিন্তু যাইনি। চারিদিকে যে অ্যাক্সিডেন্ট দেখতেছি, এসব দেখে কিন্তু ভীষণ ভয় লাগছিল, তাই আর ঈদি বাড়ি যাইনি। আর এর জন্য কিন্তু ছেলে পেলে নিয়ে চলে আইলাম বাড়ির পাশের একটা পার্কে। এই পার্কে দাও ছেলে পেলে গুলো কিন্তু সেইরকম মজা করতেছে। এখন তো আর সেই বয়স নেই, আগের বয়স থাকলে আমরাও ওগের মতো লাফানো চাপানো করতাম। বুড়ো বুড়ি কি করবো, সাজুগুজু করে যদিও আইলাম তো একটা কোনায় চুপ করে কিন্তু বসেছিলাম। এই ছাড়া তো আর কিছু করার নেই, ওরাই খেলতেছে সেইগুলোই আমরা বসে বসে দেখতিলাম। গত বছর কিন্তু এই রোজার ঈদি বাড়ি গিয়েলাম, এই বছরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম না যে একবার মন যদি ঘুরে যায় তখন কিন্তু কোনো কাজ করতে আর মন চায় না। ভাবিছিলাম যাবো কিন্তু যাওয়া হইলো না। যা হোক কোরবানি ঈদ চেষ্টা করবো বাড়ি যাওয়ার। আর এই যে বাচ্চা কাচ্চার আনন্দ দেখলে কিন্তু মনটা ভরে যায়। ওরা সারাদিন ঘরের মধ্যে আটকা থাকে, তো আটকা থেকে থেকে বাচ্চা কাচ্চাগুলো কিরম যেন শীতই গেছে। তাই ভাবলাম যে যাক একটু বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে কিন্তু ওদেরও মনটা ভালো লাগবে আর আমরাও একটু ভালোভাবে একটু ঘুরতে পারবো। যেহেতু প্রাইভেট চাকরি দিতে কিন্তু সময় পাওয়া যায় না। তোমাদের দাদা কিন্তু সেরকম সময় দিতে পারে না, কি জন্য সকালে যায় রাত্রি আসে। সত্যি কথা বলতে বিশ্বাস করো আমারও আর ইচ্ছা করে না এই বাচ্চা দুটোরে টাইনি টাইনি কোনো জায়গা নিয়ে একটু ঘুরে নিয়ে আসি, কি জন্য নিজের একদমই ভালো লাগে না। দুটো দুই দিকতে জ্বালাতন করে, তখন আর আমার মন চায় না যে আমি এই কাজগুলো করি। তারপরেও আর কি করার, বাচ্চা কাচ্চারও মাঝে মাঝে মন চায় ঘুরতে। ওর বাপে যেদিন বন্ধ থাকে সেদিন কিন্তু ওরা ভালো একটু ঘোরাঘুরি করে মাঝে মাঝে। তারপরে তোমার দাদা কিন্তু মাঝে মাঝে সময় দিতে চায় না, কয় আমার ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। আমারে কিন্তু বিরক্ত করে না। কি করা যাবে, বেচারা সারাদিন অফিস করে, তারপরে যদি একটু রেস্টের সময় রেস্ট নিতে না পারে তাহলে তারও খারাপ লাগে। আমার এসে চতুর্দিকে জ্বালায় বাচ্চা কাচ্চা গুলো কিন্তু আমার মুহির দিক চাই থাকে। ও মা একটু বাবারে কও না আমাকে একটু ঘুরে নিয়ে আসুক। তো কি করবো, আমিও মাঝে মাঝে বলি যে যাও ওদের নিয়ে একটু ঘুরে নিয়ে আসো, ওদের তো মন ভালো লাগে না, সারাদিন বাসার মধ্যে থাকে। স্কুল বন্ধ থাকলে তো আরো বেশি অত্যাচারের সীমা নেই আমার। ঈদের দিন কিন্তু পার্কে অনেক মানুষ আইলো, আর এসব দেখে কিন্তু আমার মেয়েরা খুব খুশি হইলো, কারণ সারাদিন তারা ফ্ল্যাট বাসার মধ্যে অত মানুষজন পায় না, তারা কিন্তু খুশি থাকতে পারে না। বেশি মানুষের মধ্যে গেলে বাচ্চা কাছে এমনি খুশি হয়ে যায়। আমারও একটু ভালো দেখতে লোকই জানি, আমিও ওইভাবে মানুষের সাথে মিশতে পারি না। অনেকদিন চাকরি করেছি, তখন মানুষের সাথে মিশতে পারতাম, আর এখন তো মিশা হয় না, কি জন্য এখন ঘরের মধ্যে থাকি। তাই আমারও একটু ভালো লাগছিল, বাইরে বেরোয় মানুষজন দেখতে পারতিলাম। তোমরা ভাইটি বোনরা কোন জায়গা ঘুরিছো কমেন্টসে কিন্তু লিখে জানাইও। বেশ খানিক সময় আমরা এই পার্কের মধ্যে রয়েছি, তারপরে মনে আসছে না যে পার্কেতে যাই, মনে আছে সন্ধ্যে লাগলে যাওয়া। অনেকগুলো বাচ্চা এনে খেলতেছে, সেই খেলা দেখে কিন্তু আমার বাচ্চাগুলো মজা পাচ্ছে, তারাও কিন্তু দৌড়ে দৌড়ে উঠে খেলতেছে। আজকে আমার এই ভিডিও কিন্তু আঞ্চলিক ভাষায় বানালাম, তোমরা আবার হাইসো না। আমাদের এখানকার ভাষা কিন্তু এরকম, আমরা খুলনা অঞ্চলের মানুষ, আমাদের খুলনার ভাষা এরকমই শোনা যায়। আঞ্চলিক ভাষায় কথা বলার আসলে মজাই আলাদা, একেবারে অন্তর খুলে বলা যায়। আমরা তো শুদ্ধ ভাষায় সবাই কথা বলতে পারি, যেহেতু আমরা চাকরি বাকরি করেছি। আমার অনেকদিনই ছিল যে আমি একটা ভিডিও বানাবো হলো আঞ্চলিক ভাষায়। তোমরা যদি পছন্দ করো তাহলে এরপরে সব ভিডিওই আঞ্চলিক ভাষায় বানাবো, নাহলে শুদ্ধ ভাষায় আবার ভিডিও বানাবো। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের খুলনা অঞ্চলের ভাষা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখে জানাতে ভুলবা না। আর তোমরা যারা খুলনার বাইডি বুন্ডি আসো তারা কিন্তু অবশ্যই একবার হাই হ্যালো করে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমাদের পরিবার থেকেও কিন্তু আমি ঘুরে আসবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা আছি তারা কিন্তু সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করবো, তারপরে আমরা একসাথে বড় হতে পারবো। আমার ফিসি দুটো কিন্তু এনে বসে বসে সেইরকম মজা করছিল, তোমরা দেখো। আমার তো মাঝে মাঝে ফরানটা আচ্ছাদ করে উঠছিল যে এরা কোন সময় জানি পড়ে যায়, আর কোন সময় রাত পাখানি ভেঙে যায়। কিন্তু দেখো এদের সাহস দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি নিজেও মনে এত সাহস রাখতে পারতাম না। এইটুক মরিস, তা দেখো কিরম জাল এদের গায়ে। আমার ভয় লাগতেছে কিন্তু ওদের কোনো ভয় নেই। দেখো ছোটটা কিরম করে পড়তেছে, এটা দেখলে তো মনে হচ্ছে যে এখনই জন্য পড়ি একবারে শেষ হয়ে যাবে, কিন্তু ওর কোনো ভয় নেই। উঠে আবার আইসে আবার দৌড়ে চলে যাচ্ছে। এই পার্কে আইসেও আবার বান্ধবী বাতাই ফেলিছে, তিনজনে কিন্তু দেখো সুমন তালে দোল খাচ্ছে। তাই এদের আবার কোনো বাড়ি ঘরের চিন্তা ভাবনা নেই। আবার আমারও মাঝে মাঝে করছিল যে মা আসো একটু জোরে জোরে দোল দাও, জোরে জোরে দোল না দিলে কিন্তু দোল হাসছে না। আমি করছি যে আর দোল খাওয়া লাগবে না। ওর বান্ধবী চলে গিয়েলে তারপরে কিন্তু আমারে ডাকতিল যে আইসে বসো, বসে একটু দোল খাও। আমি করছি না রে বাবা তোরা দোল খা, আমার দোল খাওয়া লাগবে না। এরপরে কিন্তু ওর বাবা এদের সাথে বসে একটু দোল খাইয়ে নিল। তো দেখেছো দোল খাতে লাগলে কিন্তু ছোটবেলার কথা মনে হয়। কিন্তু আমিও একটু বসে নিলাম, বসে নিয়ে দেখি একটু পরে আমার মাথার মধ্যে কিরম করতেছে, তাই আমি উঠে গেলাম। আর ওর বাবা কিন্তু বসে বসে আরামসে ওদের সাথে দোল খাচ্ছে। ওরাও কিন্তু বাবারে নিয়ে দোল খেয়ে সেই খুশি হয়ে গেছে। আমি শুধু বসে বসে আগে নাটকগুলো দেখতেছি, এরা যে কি করতে পারে তা আমার জানা আছে। কি আর করবো আমি আর কিছু করার নেই বলে চুপচাপ করে এদের ভিডিও করে রাখতিলাম যে তোরা বড় হলি দেখবি নিজে তোর বাবার সাথে কিরম করে দোল খাই আনন্দ করিলি ঈদের সময়। তো শাল টাল সহ সবকিছু দিয়ে সুন্দর করে ভিডিও বানাইতে দিবা না, তাহলে ওরা বড় হয়ে দেখতে পারবে না। এটাও একটা স্মৃতি, আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সেটাও আমাদের ভালো লাগলো। দুটোর বাপ কতি লাগিল কি যে দেখো ছোটবেলায় কত দোল খাইছি, সেই সময় কিন্তু আর এইগুলো এরম করেছিল না। আমরা গাছের সাথে দড়ি টানায় টানায় দোল
দেখাতাম, আর এখন কত সুন্দর ব্যবস্থা হয়েছে বাচ্চা কাচ্চার জন্য। এইসব কতি কতি সে পুরোনো দিনই ফিরে চলে গেল। তো দেখছিলাম সে আসলে পুরোনো দিনের কথা মনে করে খুব আনন্দ পাচ্ছে। তারপরে ও রইতে নেমে আসলো, এসে এই যে ঘুরাই উঠবে করছিল। এনে আবার লম্বা সিরিয়াল ছিল, আমরা সিরিয়াল পাচ্ছিলাম না। যখনই সিরিয়াল পাইছে তখন টুক করে দুটো উঠে পড়িছে। উঠে তো ছোটটা কাছে, মা আমি কাইতেই পড়ে যাচ্ছি। আমি বলছি বাবা কাইতেই পড়বি না, শক্ত করে ধরে নিয়ে ভয়। কিন্তু ও আবারও ভয় পাচ্ছিল, তাই ওর একটু থামাই আবার একটু সোজা করে বসাই দিলাম। এইসব করতে করতে কিন্তু দিনটা ভালোই চলে গেল। পার্কে কিন্তু দোলনায় শুধু ছোট ছোট জিউত পালাগুলো উঠছিল তা না, বুড়ো বুড়ো বেটা বেটি সামরা জামড়ি সবাই কিন্তু উঠছিল। আমরাও তাই দেখছিলাম আর মাঝে মাঝে একটু হাসছিলাম। আসলে কি হবে, সবারই তো মনের রং আছে তাই না কও? এই জন্য সবাই সবার মনের রং মিটানোর জন্য একটু নিজের বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করছিল। আমি আর তোমার দাদা দুজনেও কিন্তু একটু দোল খেয়ে নিলাম। সত্যি কথা বলতে ভাইটি বুন্ডিরা আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। অনেকদিন পর এরম অনেক লম্বা সময় ধরে পার্কে আমরা ঘুরতে আসলাম। বেশ অনেকদিনই আমাদের এরম করে ঘুরতে আসা হয় না। অনেকক্ষণ তোমরা ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখিছো বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ঈদের কিন্তু অনেক শুভেচ্ছা রইলো। তোমরা পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ কাটাও, সামনের দিনগুলো তোমাদের সুন্দর কাটুক। আমাদের ফেসটা কিন্তু ফলো করতে ভুলে যায় না।